আসসালামু আলাইকুম। জেলা স্টেডিয়াম ময়মনসিংহ থেকে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের ফুটবলের সেকেন্ড লেগের খেলা চলছে জেলা স্টেডিয়াম ময়মনসিংহে। চলছে বাংলাদেশ পুলিশ এফসি বনাম। দেখতে পাচ্ছেন একজন ছোট একটা ইনজুরি, এর আগেও আমরা শুরুতে একটা ইনজুরি দেখেছি। আসলে প্রচুর গরম, এই গরমে মোটামুটি দাঁড়িয়ে থাকাই কঠিন, সেই জায়গায় ফুটবলাররা খেলছে এবং একটি চমৎকার একটি জায়গা থেকে সেট পিস পেয়েছে ঢাকা ওয়ান্ডারার্স বনাম বাংলাদেশ পুলিশ এফসির। খেলা চলছে জেলা স্টেডিয়াম ময়মনসিংহ। অসাধারণ শট, দেখা যাক কি হয়। একটা সুযোগ, সুযোগ না, অসাধারণ সুযোগ ছিল, 1-1 ছিল, কিন্তু গোল কিন্তু করতে পারেনি। ঢাকা ওয়ান্ডারার্স বনাম বাংলাদেশ পুলিশ এফসির খেলা চলছে। পুলিশ এফসি কিন্তু চেপে ধরেছে, দেখতে পাচ্ছেন 6666 নাম্বারে তিনি কিন্তু পুলিশ এফসির পক্ষে থ্রোয়িং করছেন। অসাধারণ, এবারও চেষ্টা, ডাবল সিক্স, না, বল ফিরিয়ে দিয়েছেন। এখনো বিপদসীমার মাঝখানে। এবারও সুযোগ রয়েছে, কিন্তু রয়েছে, এখনো সুযোগ আছে। লং শট, দেখা যাক কি হয়। না, এবার কিন্তু একটি আরেকটি কর্নারের বিনিময়ে বাঁচালেন। আবারও ডিবক্সে বল, খুব তাড়াহুড়া করে কর্নার করলেন। এবারও সুযোগ রয়েছে। না, অসাধারণ। যেটি বলছিলাম, 0-0 গোলে এখন পর্যন্ত এই খেলা সমতা। আবার জানিয়ে দিতে চাই, ঢাকা ওয়ান্ডারার্স বনাম বাংলাদেশ পুলিশ এফসির খেলা চলছে। ইতিমধ্যেই কিন্তু রেফারি দৌড়িয়ে যাচ্ছে, কারণ গোলকিপার কিছুটা আহত। কি হলো বিষয়টা হলো চাপ লেগে গেছে এবং চলে আসছে। দুঃখ প্রকাশ করছে, জুম করার ক্ষেত্রে চাপ লেগে যায়, দুঃখ প্রকাশ করছে আপনাদের কাছে। গোলকিপার সুস্থ হয়ে গেছেন। আসলে অনেক গরম সেই জায়গাতে। আসলে আমি যে লাইভ করছি মিডিয়া বক্স থেকে, এখানে কিন্তু দাঁড়িয়ে থাকাই কঠিন। সেই জায়গাতে যারা খেলছে তাদেরকে সাধুবাদ জানানো উচিত। বসুন্ধরা গ্রুপ বাংলাদেশ প্রিমিয়ার লিগ 24-25 খেলা চলছে জেলা স্টেডিয়াম ময়মনসিংহ থেকে। আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছে। সেকেন্ড লেগের খেলা চলছে এবং এই মুহূর্তে কিন্তু সেকেন্ড হাফেরও খেলা চলছে। এখন পর্যন্ত কোনো দল গোল করতে পারেনি। সেই গোলের খেলা ফুটবল, বারবার আমরা যেটি বলে থাকি, সেই গোলের খেলা ফুটবলে এখনও কোনো দল গোল করতে পারেনি। এখনও গোলশূন্য ড্র রয়েছে। যেমন একটু পরপরই কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইনজুরির বিষয়টি হচ্ছে। একটু পরপরই ইনজুরি, কারণ অনেক গরম। এই গরমে কিন্তু একদম নাভিশ্বাস উঠে গেছে। এই মুহূর্তে একটি প্লেয়ার চেঞ্জ আমরা দেখতে পাচ্ছি। একজন না, দুজন, সম্ভবত বাংলাদেশ পুলিশের দুজন প্লেয়ার চেঞ্জ। আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, এই মাঠেই আগামী মঙ্গলবার আছে, শুক্রবার, আগামী মঙ্গলবার 29শে এপ্রিল মঙ্গলবার এই মাঠেই কিন্তু অনুষ্ঠিত হবে সেই ঐতিহাসিক ম্যাচ, ফেডারেশন কাপের ফাইনালের সেই ঐতিহাসিক ম্যাচ কিন্তু অনুষ্ঠিত হবে এই মাঠেই। 15 মিনিট খেলা হবে। আবারও জানিয়ে দিতে চাই সকলকে, ফেডারেশন কাপের অবশিষ্ট 15 মিনিটের খেলা, সেই 15 মিনিটের খেলা দেখার জন্য আপনাদের সকলকে অগ্রিম আমন্ত্রণ জানিয়ে রাখছি। ময়মনসিংহ জেলা স্টেডিয়াম ময়মনসিংহে আগামী জেলা স্টেডিয়াম ময়মনসিংহে অনুষ্ঠিত হবে আগামী মঙ্গলবারে ঐতিহাসিক সেই ম্যাচের বাকি 15 মিনিট, ফেডারেশন কাপের শেষ 15 মিনিটের খেলা হবে ময়মনসিংহ জেলা স্টেডিয়াম ময়মনসিংহে। এই মাঠেই খেলা হবে। আপনাদের সকলকে আগামী মঙ্গলবার খেলা দেখার আমন্ত্রণ জানাচ্ছি।
3:30 খেলা অনুষ্ঠিত হবে। দেশ ও দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত হতে যারা যুক্ত হয়েছেন সকলকেই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি জেলা স্টেডিয়াম ময়মনসিং থেকে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন একটি অসাধারণ খেলা কিন্তু অনুষ্ঠিত হচ্ছে জেলা স্টেডিয়াম ময়মনসিংয়ে। ঢাকা ওয়ান্ডারার্স বনাম বাংলাদেশ পুলিশ এফসির মধ্যকার বসুন্ধরা গ্রুপ বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2024-25 সেকেন্ড লেগের খেলা। এবং এই মুহূর্তে কিন্তু দ্বিতীয়ার্ধের খেলা চলছে। দ্বিতীয়ার্ধে প্রায় 10-12 মিনিট খেলা হয়ে গেছে। পুলিশ এফসির ওয়ান্ডারার্সের একটি থ্রোয়িং, দু দলেরই প্লেয়ার চেষ্টা করছে সে সোনার হরিণ খ্যাত গোলটি করার জন্য। কিন্তু আমরা এতক্ষণ যা দেখলাম সেই দেখার মাঝখানে আমরা দেখছি চেপে ধরেছে ব্রাদার্স। অসাধারণ খেলা চলছে কিন্তু সেই গোলের খেলা ফুটবল, সেই ফুটবলের যে গোল সেই গোলটি কিন্তু এখনও কেউ করতে পারেনি। কিন্তু আমরা যেটি বলছিলাম আপনাদেরকে পুলিশ এফসি কিন্তু চেপে ধরেছে কিন্তু গোল করতে পারছে না। 1-1 তখন পেয়েছিল, এখন কিন্তু এগিয়ে যাচ্ছে। সুযোগ রয়েছে ওয়ান্ডারার্সের পক্ষে, সুযোগ আছে এখনও সুযোগ আছে। ওয়ান্ডারার্সও চেষ্টা চালিয়ে যাচ্ছে, সে কাঙ্ক্ষিত গোলটি করতে পারছে না। এটি হয়তো বা এবারও সুযোগ আছে। অফ সাইডের ফাঁদে বললো, নাহলে একটি অসাধারণ সুযোগ পেয়েছিলেন ঢাকা ওয়ান্ডারার্স চেষ্টা চালিয়ে যাচ্ছে সেই কাঙ্ক্ষিত গোলটি করার জন্য। আবারও জানিয়ে দিতে চাই বাংলাদেশ প্রিমিয়ার লিগ বসুন্ধরা গ্রুপ প্রেজেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগ 24-25 সেকেন্ড লেগের খেলা অনুষ্ঠিত হচ্ছে ময়মনসিং জেলা স্টেডিয়াম ময়মনসিংয়ে। আপনাদেরকে সকলকে জেলা স্টেডিয়াম ময়মনসিং থেকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আবারও খেলোয়াড়ের পরিবর্তন, এবার কিন্তু ঢাকা ওয়ান্ডারার্সের দুজন প্লেয়ারের পরিবর্তন। একটি অসাধারণ জায়গা থেকে ফ্রি কিক পেয়েছে বাংলাদেশ পুলিশ কিন্তু খুবই চেষ্টা চালিয়ে যাচ্ছে একটি গোল করার জন্য। দেখা যাক এখান থেকে কি সেই সোনার হরিণ সে গোল কিন্তু হয় কিনা। অসাধারণ শট করেছেন না, লক্ষ্যভ্রষ্ট গোল কিক। যুক্ত আছি জেলা স্টেডিয়াম ময়মনসিং থেকে, খেলা চলছে বসুন্ধরা গ্রুপ প্রেজেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগের সেকেন্ড লেগের ঢাকা ওয়ান্ডারার্স বনাম বাংলাদেশ পুলিশ এফসির মধ্যকার খেলা। দ্বিতীয়ার্ধে খেলা চলছে। দ্বিতীয়ার্ধে এই মুহূর্তে কোনো দলই কিন্তু কোনো গোল করতে পারেনি, কিন্তু গোলের চেষ্টা তারা চালিয়ে যাচ্ছেন। আবারও শট, এমন এবার কিন্তু লক্ষ্যভ্রষ্ট শট, থ্রোয়িং বাংলাদেশ পুলিশের অনুকূলে। জানিয়ে রাখতে চাই আগামী মঙ্গলবার সেই 15 মিনিটের গ্র্যান্ড ফাইনালে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাতে চাই। ময়মনসিংয়ের জেলা স্টেডিয়াম ময়মনসিংয়ে বিকাল 3:30 খেলা অনুষ্ঠিত হবে। আপনার সকলে এই মাঠ ভরিয়ে দিবেন এবং 15 মিনিটের খেলা উপভোগ করবেন। দারুণ খেলা চলছে জেলা স্টেডিয়াম ময়মনসিং থেকে। আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি। কিছু দর্শক হয়েছে, অসাধারণ দর্শকের দারুণ প্রচণ্ড উত্তপ্ত রোদে প্লেয়াররা কিন্তু খেলছে এবং অসাধারণ তাদের নৈপুণ্য দেখিয়ে যাচ্ছেন। কিন্তু সেই গোল কিন্তু কোনো দলই এখন পর্যন্ত করতে পারেনি। ইতিমধ্যেই 20 মিনিটের মতো খেলা হয়ে গেছে। থ্রোয়িং বসুন্ধরা গ্রুপ প্রেজেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগ 24-25 মৌসুমের সেকেন্ড লেগের খেলা চলছে ঢাকা ওয়ান্ডারার্স বনাম বাংলাদেশ পুলিশ এফসির। 0-0 অবস্থা, কোনো দলই অসাধারণ। গোলকিপার কিন্তু একটু অনেকখানি মাঝখানে চলে এসেছে।
অসাধারণ অসাধারণ। একটি অলিভার কানের কথা মনে হয় সেই অনেক বিখ্যাত বিখ্যাত গোলকিপার ছিল, তাদের কথা মনে হচ্ছে যারা এরকম পাগলামি করতো, যারা বেশ ডিবক্স থেকে চলে আসতো। এবং আমরা কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি গোলকিপারকে। এবং এই ধরনের পাগলামি দরকার আছে, সাহসিকতা দরকার আছে। সাহসিকতা গোলকিপারই আসলে সবসময় চালিকা শক্তি। এবার কিন্তু পেয়েছেন, দেখা যাক। 1-1 খেলার চেষ্টা করছেন, কাকে দিবে চিন্তা করছেন, দিতে পারছে না। এবার পেয়েছেন, অসাধারণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এবারও সুযোগ রয়েছে, দেখা যাক। না, সুযোগ হাতছাড়া গোল, ঠিকঠাক ক্লিক করতে পারেনি। দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত হতে যা যুক্ত হয়েছেন। অসাধারণ একটি সুযোগ পেয়েছে এবার পুলিশ এফসি। এবারও জায়গা মতো বল ডি বক্সে ফেলেছেন। পুলিশ এফসি কিন্তু চেষ্টা চালাচ্ছেন এবং সবচেয়ে বেশি আক্রমণ এখন পর্যন্ত পুলিশ এফসি করছেন। এখনও জায়গা মতো বল রয়েছে, দেখা যাক কি হয়, দেখা যাক। দূরপাল্লা শট, কিন্তু না, এখন সুযোগ আছে পুলিশ এফসির কাছে। বল চেষ্টা চালিয়ে যাচ্ছেন, সেই কাঙ্ক্ষিত গোল এখনো পায়নি। লম্বা শট করেছেন। অসাধারণ বাইসাইকেল, এই বলটি হচ্ছে ফিরিয়ে দিয়েছে বাইসাইকেল কিক করে। একটি থ্রোয়িং হওয়ার সম্ভাবনা রয়েছে। দেখা যাক কি হয়। বাংলাদেশ পুলিশ এফসি এখন পর্যন্ত চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং সবচেয়ে বেশি আক্রমণ করছেন। দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত হতে আপনারা যুক্ত হয়েছেন। আপনাদের সকলকে অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি জেলা স্টেডিয়াম ময়মনসিংহ থেকে। একটি ফ্রি অফসাইড এবং হলুদ কার্ড। রেফারি কিন্তু একটি হলুদ কার্ড দিয়ে দিয়েছেন। ছোট্ট একটি ফাউল হয়েছে, রেফারি হলুদ কার্ড দিয়ে দিয়েছে। এখন এই জায়গা থেকে দারুণ ফ্রি কিক হবে বাংলাদেশ পুলিশ এফসির পক্ষে। দেখা যাক কি হয়, চেষ্টা চালাচ্ছেন। একটা অসাধারণ জায়গা। এই জায়গা থেকে আমরা দেখেছি বাংলাদেশের লিগে, দেখেছি ফেডারেশন কাপে, দেখেছি মুন্না যখন ছিল, সব জায়গা থেকে অনেক গোল হয়েছে। আলফাজ ভাইয়ারা ছিল, অনেক গোল হয়েছে। তিনি কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছেন। দেখা যাক কি হয়। দূরপাল্লা শট করেছেন, এখনও সুযোগ রয়েছে, সুযোগ এখন অব্যাহত এবং উঁচু শট। বল কিন্তু এখনও ডি বক্সের কাছাকাছি জায়গাতে আছে। চেষ্টা চালাচ্ছেন, অসাধারণ চেষ্টা কিন্তু না। এখন কিন্তু একটি 1-1, এখন কিন্তু একটি ব্যাক। এবার কিন্তু দেখা যাক কি হয়। বল মেরেছেন, একটি উল্টো গোল খেয়ে যায় কিনা বাংলাদেশ পুলিশ এফসি। দেখা যাক, সুযোগ রয়েছে, অসাধারণ। না, সুযোগটি আসলে একদম ঠিক টাইম মতো বলটি পড়েনি, সুযোগটি কাজে লাগাতে পারেনি। দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত হতে যারা যুক্ত হয়েছেন সকলকে জেলা স্টেডিয়াম ময়মনসিংহ থেকে আরও একবার শুভেচ্ছা জানাচ্ছি, শুভকামনা জানাচ্ছি। এবং সেই সাথে আপনাদেরকে এই লাইভটি আমি শেষ করতে চাই। এই মুহূর্তে শেষ করার আগে ফেডারেশন কাপ ফাইনাল খেলার দেখার আমন্ত্রণ জানিয়ে এই বিশেষ লাইভ বাংলাদেশ বসুন্ধরা গ্রুপ প্রেজেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2024-25-এর সেকেন্ড লেগের খেলা হচ্ছে জেলা স্টেডিয়াম ময়মনসিংহে। বাংলাদেশ পুলিশ এফসি বনাম অসাধারণ পেয়েছে, সুযোগ রয়েছে, অসাধারণ গোলকিপার বিশ্বস্ত হাতে কিন্তু তিনি বল উঠে নিলেন। দারুণ গোলকিপারের প্রশংসা করতে হয়, যেভাবে আক্রমণ করছে গোলকিপার কিন্তু প্রশংসা করতেই হয়, অসাধারণ। এবং এই মুহূর্তে একজন ইনজুরিতে একজন প্লেয়ার। যেটি বলছিলাম, আমরা এই লাইভটি শেষ করার আগে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই আগামীকাল মঙ্গলবার ঐতিহাসিক ফেডারেশন কাপের 15 মিনিটের খেলা অনুষ্ঠিত হবে। সেই 15 মিনিটের খেলা দেখার আমন্ত্রণ জানাচ্ছি জেলা স্টেডিয়াম ময়মনসিংহে। সেই 15 মিনিটের খেলা আপনারা দল বলে চলে আসবেন, আপনার প্রিয় দলকে সাপোর্ট করবেন।
যেভাবে ঝড় বৃষ্টির মাঝখানে আপনার প্রিয় দলকে সাপোর্ট করার জন্য চলে এসেছিলেন, আগামী মঙ্গলবার 29শে এপ্রিল আপনারা দল বলে চলে আসবেন এবং সেই 15 মিনিটের খেলাটি আপনারা দেখবেন। ফেডারেশন কাপ ফুটবলের ফাইনালের ঐতিহাসিক ফাইনালের শেষ 15 মিনিট আপনারা উপভোগ করবেন সরাসরি জেলা স্টেডিয়াম ময়মনসিংহে বসে। সেই আশাবাদ ব্যক্ত করে শেষ মুহূর্তে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই বসুন্ধরা গ্রুপ শেষ মুহূর্তে আপনাকে জানিয়ে রাখতে চাই বসুন্ধরা গ্রুপ বাংলাদেশ প্রিমিয়ার লিগ 24-25-এর খেলা চলছে। ঢাকা ওয়ান্ডারার্স বনাম বাংলাদেশ পুলিশ এফসির 0-0 অবস্থা। এখন পর্যন্ত কোনো গোল হয়নি, এখন পর্যন্ত সেই কাঙ্ক্ষিত সোনার হরিণ সেই গোল হয়নি এবং এই মুহূর্তে কিন্তু কুলিং ব্রেক, এত গরম, সেই গরমে কুলিং ব্রেক দেওয়া ছাড়া উপায় নেই। কুলিং ব্রেক, এরপর হয়তো বা 10-12-15 মিনিট মতো খেলা বাকি আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। সেকেন্ড লেগের খেলা চলছে বাংলাদেশ বসুন্ধরা গ্রুপ, বসুন্ধরা গ্রুপ বাংলাদেশ প্রিমিয়ার লিগ 24-25-এর। আমরা আপনাদেরকে জেলা স্টেডিয়াম ময়মনসিংহ থেকে এই খেলার যখন 0-0 অবস্থা, কোনো দলই যখন গোল করতে পারলো না, সেই জায়গা থেকে জেলা স্টেডিয়াম ময়মনসিংহ থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ। এবং মঙ্গলবার সেই গ্র্যান্ড ফাইনালের ঐতিহাসিক ফেডারেশন বসুন্ধরা গ্রুপ প্রেজেন্ট সেই গ্র্যান্ড ফাইনালের ফেডারেশন কাপের গ্র্যান্ড ফাইনালের শেষ 15 মিনিট খেলা দেখার আমন্ত্রণ জানাচ্ছি। মঙ্গলবার বিকাল 3টা 30 মিনিটে ঐতিহাসিক জেলা স্টেডিয়াম ময়মনসিংহে আপনার দল বেঁধে চলে আসুন এবং খেলা উপভোগ করুন। ফেডারেশন কাপের ফাইনাল শেষ 15 মিনিট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।